মনে রাখবেন যে সামগ্রিক নির্দেশিকা একাধিক পদ্ধতির ওপর নির্ভর করে। আপনার ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য একাধিক ধরনের হস্তক্ষেপের প্রয়োজন। এখন আমরা বিভিন্ন সরঞ্জাম এবং কৌশল নিয়ে আলোচনা করব, যা অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং দক্ষ পদ্ধতিতে এই কাজগুলি করার জন্য আপনাকে সাহায্য করবে। শিক্ষার্থীদের সংখ্যা কম হলে তাদের গাইডেন্স বা কাউন্সেলিং করা সহজ হয়ে যায়। তবে এই একই কাজ কঠিন হয়ে ওঠে যখন ছাত্রছাত্রীদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে প্রয়োজন হয়ে ওঠে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ও টুলের ব্যবহার, যা কিনা আপনাদের সময় ও পরিশ্রমকে কমিয়ে এনে একই রকম কার্যকরী ফলাফল পেতে সাহায্য করবে। এখন বর্ষিয়ান কেরিয়ার গাইড কিন্তু কোনো প্রকার সাইকোমেট্রিক সাহায্য না নিয়েও একই রকমের ফলাফল পেতে পারেন। যদিও সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট ধারাবাহিকতায় সাহায্য করে, এটি গবেষণায় স্বীকৃত এবং আরও অনেক নিরপেক্ষ দৃষ্টিকোণ পেতে সাহায্য করে, কারণ প্রতিটি সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট যে সকল থিওরির উপর দাঁড়িয়ে থাকে সেগুলি খুব পরিষ্কার এবং এর মধ্যে কোনো জটিলতা নেই। পরবর্তী মডিউলগুলিতে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের টুলের বিষয়ে এবং সেগুলি ব্যবহারের সময়ের বিষয়ে। আমরা আপনাদের জানাবো এই টুলগুলি ব্যবহারের সময় কোন কোন দিকে নজর রাখা উচিত, কি করে এগুলি আরও কার্যকরভাবে ব্যবহার করবেন, এবং বুঝে নেবেন আপনার ছাত্রছাত্রীদের ও স্কুলের নিরিখে টুলগুলি ব্যবহার করা আদৌ উপযোগী হবে কিনা। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে খেয়াল রাখা জরুরি যে সাইকোমেট্রিক টুলগুলি আপনি ছাত্রছাত্রীদের সাথে ব্যবহার করতে চলেছেন সেগুলির প্রতিটি যেন আপনার স্কুল ও স্কুলের বোর্ড দ্বারা পূর্ব অনুমোদিত হয়। এটি করা হয় যাতে যে সাইকোমেট্রিক টুলই ব্যবহার করা হোক তা ১৩ থেকে ১৭ বছর বয়সী ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের উপর সফলভাবে প্রয়োগের জন্য অনুমোদিত হয়। এই অ্যাসেসমেন্ট করার সময় সাইকোমেট্রিক অ্যাসেসমেন্টের পাবলিশার সঠিক সংখ্যক শিক্ষার্থীদের গণ্য করেছেন কিনা, অ্যাসেসমেন্টটি কোন দিকে নির্দেশ করতে চাইছে, রিপোর্টটি কেমন দেখতে হবে, রিপোর্টের বিশ্লেষণ কিভাবে হবে এবং অ্যাসেসমেন্ট পদ্ধতি কিভাবে প্রয়োগ হতে চলেছে, এই রকম কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। আমরা এখানে নির্দিষ্টভাবে কোনো টুল অবলম্বনের কথা বলতে চাই না, শুধু জানাতে চাইব যে এই টুলগুলি কিভাবে আপনাদের আরও সাহায্য করতে পারে এবং আপনাদের শিক্ষার্থীদের নিরিখে কোন পদ্ধতিটি বেশি উপযোগী তা নির্ধারণ করবেন কিভাবে, সে বিষয়েও আমরা কথা বলবো। চলুন তবে বিষয়গুলিকে আরও ভালোভাবে বুঝতে পরবর্তী মডিউলগুলিতে যাওয়া যাক।